আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ঘরে আপনার ছেলেটা খোদার 365 দিনে একদিনও 16 বছরের 18 বছরের ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনোদিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা বলেন? এই মুসলমান বলেন, এই নাফরমান যার ঘরে ঘুমায়, তুমি কি ধরনের মুসলমান বাপ, তুমি কি ধরনের মুসলমান মা? তোমার চোখে ঘুম আসে কেমনে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে মুখ দেখাইবা কেমনে? হ্যাঁ, কথা বলেন না কেন? 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাট্যকির নাচ চলে, আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন বইয়া বইয়া আমনের ঘরে বইয়া আমনের দেওয়া ডিশের বিল, আমনের দেওয়া বিদ্যুতের বিল, এই অবস্থায় আমনের টাকা দিয়া চলে টেলিভিশন, নর্তকীর নাচ, সিনেমা, গান, হিন্দি সিরিয়াল, আমনের বেডি আর আমনের জিফুতে দেখে, আর আমনে ঘরে ঘুমান, আমনে ভাত খান, আমনে যে একটা বাপ লইয়া আড়েন, মনে হয় যেন আপনি শুক্রের উপরে না বাঁচতে আছেন। হ্যাঁ, আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না, আপনার এই হিসাব দিতে হবে না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য গেলে, হাউজে কাউসারের পানির জন্য গেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবো, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনাকে সামনে রেখে বন্ধু আপনার উম্মতের আমলনামা আমি খুলে দেখাবো। আল্লাহর নবী তখন খুলে দেখবে, বলবে, উম্মত একটা পৃষ্ঠার মধ্যে নামাজ নাই, সেজদা নাই, হালাল উপার্জন নাই, হারামের ত্যাগ করার কোনো খবর নাই। প্রতিদিন তোর ঘরে উম্মত নাচ গান টেলিভিশন সিনেমা চলতো, তোর স্ত্রী বেপর্দা, তোর মেয়ে বেপর্দা, কোন লজ্জায় উম্মত তুই আমার সামনে সুপারিশের জন্য আসলি? আমি কেন তোরে সুপারিশ করব? আমি কেন তোর জন্য হাউজে কাউসারের পানি দেব? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেছেন, হাসরের ময়দানে নবীজি তার পাপী উম্মতকে, অসংখ্য গুনাহগার পাপী নাফরমান যার আমল নামায় গুনাহ ভরা, খোদার কসম হযরত বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পিঠ মুবারক, নিজের পিঠ চাদর সরাইয়া বলবে, উম্মত আমার পিঠটা দেখো, আমি তায়েফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য আমার 23 বছরের চোখের পানির বিনিময়ে এই তুমি 30 বছর দাড়ি কাটলা, 20 বছর তুমি দাড়ি কাটলা, কোনোদিন আমার কথা মনে পড়লো না? এই ছিল আমার কষ্টের বিনিময়ে। যারা সুদ খান কেমনে দাঁড়াবেন? যারা ঘুষ খান কেমনে দাঁড়াবেন? যাদের চেহারায় দাড়ি নাই কেমনে দাঁড়াবেন? যাদের স্ত্রী বেপর্দা কেমনে দাঁড়াবেন? নবীকে পাইয়া যে খুশি আমনে, কিতা আসলে কিতা? জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, এই খুশি, এটাকে বলে খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি মানে এটা ইনসাফ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই কলিজা ছেঁড়া দিন, এই চোখের পানি, এই দান শহীদ করা, এই পেটে পাথর বাঁধা, পিঠটা ঝাঁঝরা করে ফেলা, এই সব কিছুর বিনিময় বুঝি এই বিরিয়ানির দেখছি। হ্যাঁ, হায় মুসলমান, কেমনে এত বড় জুলুম করলেন? কেমনে এত বড় জুলুম করলেন? নবীকে ভালোবাসার নাম নিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের নাম নিয়া দুনিয়া পার হয়ে গেলে তো হবে না, আখিরাতে তো বুঝাই দিতে হবে না? কথা বলেন না কেন? আখিরাতে বুঝাই দিতে হবে কিনা বলেন? তো আপনি কি সুপারিশ, কি মামুর বাড়ি সুপারিশ? আপনি এটা কি মনে করছেন? নবীজি সুপারিশ করবে মানে আপনি খারাইলেই সুপারিশ? এটা মামুর বাড়ি না, দিতা হাউজে কাউসারের ফানি, কি মিনারেল ওয়াটারের বোতল নাকি?
আপনারা কি কম দামি কিছু মনে করছেন? আপনার গেলে দিয়ে লাগবে কেন? হ্যাঁ, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়তে পারেন নাই, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া, বিড়ি সিগারেটের এই গন্ধওয়ালা মুখ নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? বলেন বাপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা চাঁদ উঠছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। 3টা চাঁদ উঠছে। আম্মা জান আয়েশা বলে 3 চাঁদে 3 মাস শেষ হইছে। খোদার কসম, আম্মা জান আয়েশা বলে আমরা 9 জন বিবি ছিলাম নবীর ঘরে, 9 জন স্ত্রীর একটি বিবির ঘরে এই গোটা 3 মাস লাগাতার মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলের একজন বিবির ঘরের চুলায় আগুন জ্বলে না। 3 মাস, কসম আল্লাহ। আম্মা জান আয়েশা নবীর স্ত্রী না? তিনি বলছে 3 মাসে কোনোদিন চুলায় রান্না করা খাবার আমরা খাই না। হযরত উরওয়া, ওনার বোনফুত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনফুতের নাম ছিল উরওয়া, উরওয়া ইবনে জুবায়ের। উনি জিজ্ঞাসা করছে, আম্মা মানে খালাম্মা তো আম্মাই তো, মা বাঁচলেন কেমন, কি খাইলেন? বলছে আত্তামারু আল মা, খেজুর এবং পানি। এভাবেই 3 মাস, এভাবেই সকাল, এভাবেই দুপুর, এভাবেই বিকাল, এভাবেই শনিবার, এভাবেই রবিবার, এভাবেই সোমবার। আমরা হাদিসে নিজে পড়ছি, তায়েফের ময়দান থেকে, বিশ্বাস করেন, তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে নবী যখন সারা শরীর রক্তাক্ত, তখন ফিরে আইসা এই ছেলেগুলোর পাথরের আঘাত থেকে বাঁচার জন্য নবীজি একটা আঙ্গুরের বাগান, খেজুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন, নাখলা নামক জায়গায়। তো রাত্রি গভীরে, ছেলেগুলো তো চলে গেছে, রাত গভীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আমরা নিজে পড়ছি হাদিসের মধ্যে, নবীজি রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে হাত তুলে রক্ত মাখা দেহ নিয়া এমন একটা দোয়া করছেন, এমন কাঁদছেন। এই দোয়ার মধ্যে, লম্বা দোয়া, দোয়ার মধ্যে একটা লাইন আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে রক্তাক্ত শরীর নিয়ে বললেন, ইলা মান তাকিলনি ইয়া রব, আয় আল্লাহ আপনি আমারে কোন জাতির কাছে পাঠাইলেন, এ কেমন মানুষের কাছে আমারে পাঠাইলেন, যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম, বিনিময়ে তারা আমাকে এইভাবে রক্তাক্ত করে দিল। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি কি আমাকে এমন অপরিচিতর কাছে পাঠালেন যারা আমাকে কোনো মূল্যায়ন করলো না? আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি আমার এমন কোন শত্রুর কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না? এরপরে নবীজি বলছেন কাঁদতে কাঁদতে, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, তবে মাওলা রাত গভীরে রক্তাক্ত দেহ নিয়ে আমি আপনার কাছে শুধু একটা কথা বলি। নবীজি বলছেন, আল্লাহ যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, তো আল্লাহ আমি খোদার কসম আমার আর কোনো পরোয়া নাই। আপনি শুধু বলেন আমার উপরে আপনি নারাজ না, তাইলে বিনিময়ে আমি পাথরের আঘাত ভুলে যাব। আমি চাই শুধু আপনি আমার উপরে নারাজ হবেন না। হ্যাঁ প্রিয় বন্ধু আমার, আমরা ধাক্কাধাক্কিতে বিশ্বাসী না, ইনসাফের সাথে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কার জন্য? তাইলে আমরা মুসলমান, আমরা মুমিন, আল্লাহ বললেন ইমানদার তোদের জন্য আমি দিলাম, আমার রাসূলকে দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার কলজার টুকরাটা দিলাম। 23টা বছরে আমি আমার বন্ধুকে দিয়ে পুরা জিন্দেগি সাজিয়ে দিলাম, হাসি কান্না, চলা ফেরা, উঠা বসা, রাত দিন, সকাল দুপুর, ঘর পরিবার, একাকী প্রকাশ্য, স্ত্রী সন্তান, সংসার, দেশ জাতি, রাজনীতি, রাষ্ট্র, সকল কিছুর সমস্ত নিয়ম কানুন, তরিকা, সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বলেন না বাবা, বলেন। আমি আর দেরি করবো না বেশিক্ষণ, বলেন বলছি কিনা, বলছি কিনা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, বুঝান নাই, ক্লিয়ার করে জান নাই এমন বিষয় কোনটা? কথা বলেন না কেন, কোনটা? কোন বিষয় পৃথিবীতে 1450 বছরে, আজকে 1500 বছরের ভিতরে পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে যে মুহাম্মদ এই বিষয়ে কিছু বলে নাই?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই বিষয়টা? কোন বিষয়ে দিক নির্দেশনা নাই? টয়লেট বাথরুমে পর্যন্ত উম্মত কেমনে ঢুকবো সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখাই গেছেন কিনা? মদিনার ইহুদিরা বলতো, মদিনার ইহুদিরা সাহাবীদেরকে টিটকারি করতো, দেই রে বেটা, এত বড় নবী বলে তোদের এটি কিতা শিখায়? হযরত হুযাইফা বলেন কি শিখাইছে? কয় বাথরুমে কেমনে ঢুকবো, বাথরুমে বইবো কেমনে, ডিলা লইব কয়টা, এডি বুঝি এত বড় নবী? কয় হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম তুই জানো না বেঈমান, তিনি শুধু এডি না বরঞ্চ ঢিলা কয়টা নেমু, কেমনে ঢিলা ব্যবহার করমু, বাথরুমে বমু কেমনে, আমরা বাম পায়ের উপরে একটু ভর দিয়া, একটু বেশি ভর দিয়া, এইটাও আমার শিখায় আমাদের নবী। তোমার সহ্য হয়নি? মানে উনি আরো এটারে কি করছেন, গর্বের সাথে বলছেন যে হ্যাঁ তিনি শিখায় আমাদেরকে, একটি বিষয় তিনি বলা ছাড়া, শেখানো ছাড়া আমাদের জন্য ছেড়ে দেয় নাই। এইটা তোমরা আইডিয়া করে নিও। এমন বিষয় কোনটা বলেন না বাবা, চাচা বলেন, কথাটা আমার বোঝেন নাই? যে উম্মত এই বিষয়টা তোমরা আইডিয়া করে কি করে নিও, পরামর্শ কইরা তোমরা একটা গুছাইয়া নিও। আমি তো মোটামুটি বহুত কিছু কইছি, যেটি রয়েছে এটি তোমরা মিলাইয়া লইও, এরকম না। আমি তো সভাপতি সেক্রেটারি ঘোষণা দিয়ে দিছি, কমিটির বাকি নামটি তোমরা মিলাইয়া লইও। এমন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, উম্মত আমি তোমাদেরকে ধবধবে আলোকিত দিন, সকালবেলার সূর্য যখন পূর্ণ উঠে, যখন আকাশের মধ্যে এক ফোঁটা মেঘ নাই, কুয়াশা নাই, এরকম পরিষ্কার ফকফকা আলোকিত দিনের উপরে রাসূল বলেন আমি তোমাদেরকে রেখে গেলাম, যেখানে এক ফোঁটা মেঘের চিহ্ন নাই, মানে অস্পষ্টতা বলতে কিছু, লাইলুহা কানাহারিহা। এরপরে নবীজি আরো ভাঙ্গা দিছে, বললেন যে শোনো, আমি কিন্তু তোমাদের রাত দিনের মতো বরাবর করে দিলাম। অর্থাৎ দিনের আলোতে পৃথিবীর যত মাসআলা তাও বলে গেছি, রাতের অন্ধকারে যত মাসআলা দরকার হবে তোমাদের আমি রাসূল তাও বলেছি। স্ত্রীদেরকে বলেছেন নবীজি, নবীজির বিবিদেরকে আল্লাহ নবী বলছেন আমার একটা বিষয় তোমরা গোপন রাখো না, স্বামী স্ত্রীর একান্ত মিলন, স্বামী স্ত্রীর একান্ত মিলনের পরে ফরজ গোসল কোনটা কিভাবে হবে এইটা পর্যন্ত আমার উম্মতরে এই একান্ত ব্যক্তিগত বিষয়গুলোও তোমরা বলে দিও, যেন আমার উম্মত এর জন্য কারো কাছে যাইতে না, এর জন্য যাইতে। আমরা হাদিসে পড়ছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একান্ত বিষয়ও বর্ণনা করছেন যে বিষয় স্বামী স্ত্রীর কেউ বলে না, বলার কথা ছিল না, কিন্তু শুধুমাত্র উম্মতের সবকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত নবীর বিবিরা বলছে, নবীর বিবিরা বলছে। আপনাদের কাছে অনুরোধ, আমার যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ, যে কয়জন বুঝছেন কেন জিন্দিগিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে একদম পাল্টায় ফেললেন কেন বলেন ভাই? 12 বছরে চুল কাটতে গিয়ে কোনোদিন মনে পড়ল না আমার রাসূল কিভাবে চুল কাটতেন? এমন হয়ে গেলেন কেন? 12 বছরে কোনোদিন মনে পড়ল না আমার নবী কিভাবে কি পোশাক পরতেন? এভাবে ভুলে গেলেন কেন? এভাবে ভুলে গেলেন কেন বলেন না বাপ? কোনোদিন ব্রাশ করতে, টুথপেস্ট ব্রাশ, এটা কখনোই ভুললেন না। মিসওয়াকের কথা কখনোই মনে পড়ল না কেন? কেন বাবা? বয়স্করা বলে মিসওয়াক করতে ভুলে গেলেন কেন? ব্রাশ করতে ভুললেন না কেন? কারণ ব্রাশের কথা বলছে আপনার টেলিভিশনের আব্বা, আর মিসওয়াক করতে বলছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আপনার কলজার ভিতরে হইল আমি বিরোধিতা করব মুহাম্মদের, আমি অনুসরণ করব টেলিভিশন। হ্যাঁ হ্যাঁ, আপনি সালাকি করেন না, আপনার কলজা খোলেন, আপনার কলজা পরীক্ষা করলে এটাই রিপোর্ট আসে।
লুকান কীর্তেন আমরা বুঝি না? আমরা সিরা খাই, আমরা বন দিয়ে হুদা চা দিয়ে বিজাই খাই, আমরা ভাত খাই। আপনি 30 বছরে আপনার ভিতরে কোনোদিন মিসওয়াক করার কথা ধারাবাহিক মনে হয় না কেন? ঘটনাটা কি? মিসওয়াক করা এটা কওমি মাদ্রাসার হুজুর গো সুন্নত। কথা বলেন না কেন? এটা ওয়াহাবিদের সুন্নত নাকি? তা কার? তো সেটা করেন না কেন? কেন ভুলে গেলেন বলেন ইনসাফের সাথে? একজন মুসলমান জবাব দেন এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে জিব্রাইল শুধু কোরআন নিয়ে নবীজির কাছে আসছে, কিতাবে আছে 24,000 বার। কয় হাজার বার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো উম্মত, জিব্রাইল যতবার আমার কাছে আসমান থেকে আসছে জমিনে, প্রত্যেকবার যাওয়ার সময় জিব্রাইল আমারে যাওয়ার সময় একবার হলেও বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে কোরআন নিয়ে আসছে কতবার? তো মিসওয়াকের কথা বলছে কতবার? আপনি যে পাত্তা দেন না। হ্যাঁ, আজকে যদি অ্যাডভার্টাইজ এটা দেখাইতো তা ঠিকই করলেন, যদি অ্যাডভার্টাইজের দেখাইছে না যে, তো কেন ছেড়ে দিলেন কেন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শেষ রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, তো নবীজির শেষ আমল কি ছিল বলেন? মিসওয়াক। কসম আল্লাহর, মিসওয়াক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে মিসওয়াক আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, মানে আয়েশার ভাই আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি তখন ঢুকছে নবীজির সামনে। দুলাভাই না উনি, বোনের শ্বশুর তো, আরে বোনের জামাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন উনি। এই তখন হাতের মধ্যে একটা কাঁচা ডাল ছিল, তখনও উনি এটা ব্যবহার করে নাই, মাত্র কাইটা আনছে, হাতেই ছিল ওই সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার দিকে তাকাইয়া মুচকি হাসি দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা অসুস্থ যে মাথা নাড়তে পারছে না। আমি তখন আমার বুকের মধ্যে মাথা দিয়ে হেলান দেওয়া অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত হয়েছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের ইশারা দিয়ে বুঝাইলেন হ্যাঁ। হযরত আয়েশা বলেন, আমি আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে মিসওয়াকটা নিয়ে আমার নিজের দাঁত দিয়া চাবাইয়া একদম নরম করে দিছি, নবীজির হাত মুবারকে তুলে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে হাত কাত হইছেন, আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। হ্যাঁ, আপনাদের কুমিল্লায়, আমাদের কুমিল্লা শহরের মধ্যে কমপক্ষে 2-100 মাইলের ভিতরে তো আপনি খুঁজলে মিসওয়াক পাইতেন না। কথা বলেন না? এই কারণেই তো ব্যবহার করতে পারেন না, যেহেতু এটা কি 100 মাইলের ভিতরে নাই। এই কারণে একটা উদাহরণ বললাম, তো একটা বললাম, একটা বললাম। ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে আছে মিসওয়াকের 70টা উপকার, 69টি উপকার পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়াতে মিসওয়াকের। এই একটা পুরস্কার হলো তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করবে। আচ্ছা, এই একটাই কেমন? কথা বলেন না কেন? এই একটা পুরস্কার কেমন দামি পুরস্কার? আজকের থেকে ওয়াদা করেন, এখন ওয়াদা করেন। কিটা আগে কর, কিটা ইনশাআল্লাহ কেছেন বলেন, বলেন, পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আমার যে, আমি প্রায় বলি, অনেক মাহফিলে বলছি, আমার জীবনে যদি আমলনামা হাসরের ময়দানে ফেরেশতা দেখায়, আর আমার নামে যদি হিসাব আসে যে আনিসুর রহমান আশরাফি জীবনে বেশি কি কিনছে, আমি নিশ্চিত আমার নামে বেশি আসবে মিসওয়াক। আমার জীবনে আমি সবচেয়ে বেশি কিনি মিসওয়াক, কারণ এটা শুধু আড়াই লাই। হ্যাঁ হ্যাঁ, এটা বুজুর্গদেরও কথা, মিসওয়াক হারায় যায় বেশি, শয়তান এটা কি করতে দেয় না, মনে থাকতে দেয় না। তো আমি মিসওয়াকের সাথে কথা বলে নিছি,
যে দোস্ত তুমি হারাইতে পারো কতক্ষণ, আমি কিনতে পারি কতক্ষণ, আমি বেড়া হইলে দেখাই দেবো তোরে বেড়া, দেখি তুমি কি কইতে চাও। এই জন্য এক এক সময় 4টা-5টা করে মেসওয়াক সব সময় কিনতে থাকি। এই জন্য একটা উদাহরণ বললাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, উম্মত জানো আমার বান্দারা, হে মুমিনরা, আমি সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া করেছি, আমার রাসূল দিয়েছি। কি দিয়েছি বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নিজের জিন্দেগি সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে, নবীজির হুকুমের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে কেন জীবনটাকে বরবাদ করে দিবেন? নবীজির হুকুম পালন করবেন না কেন বলেন? বা কি বেশি দুনিয়া ভোগ করে ফেললেন? যারা হারাম উপার্জন করেন, যারা হালাল পথে চলেন না, যাদের ঘরে পরিবারের মধ্যে পর্দা পুশিদা নাই, আপনাদের স্ত্রী অতিরিক্ত কি ভোগ করে ফেললো, আর ইমানদারের বউ ব্যর্থ কি হইল? পর্দানশীল নারী কি পাইল না, আর বেপর্দা নারী অতিরিক্ত কি পাইল? কথা বলে কি বেশি কি পাইছে এ বুড়ি? এই যে রাস্তায় যে সমস্ত মহিলা বেপর্দা চলে, এ বুড়ির অতিরিক্ত অর্জন কি? অতিরিক্ত অর্জন একটাই, হাজারো পুরুষের উপভোগের লোলপ দৃষ্টি ছাড়া আর কিচ্ছু। হাজারো যুবক যারা তাকাইছে বেডির দিকে, বেপর্দা মেয়েটার দিকে, ওই যুবকের কলজাটা যদি পরীক্ষা করে বাইরে হইতো, রিপোর্ট বাইরে হইতো, তোই দেখতা তুমি এটার ভিতরে কিতা বাইরেছে, তোমারে নিয়া কি অসভ্য কল্পনা করছে, যদি সেটা আলটা রিপোর্ট বাইরে হইতো তাই না বুঝতাম, তাই না বুঝতাম। এই জন্য দয়া করে, মেহেরবানি করে নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন বাবা, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া করেন। এত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমাদের উচিত সামান্য সামান্য মহব্বত না, এই সামান্য নামকেও আস্তের সামান্য মহব্বত দিলে হবে না বাপ। এটা তর্কের বিষয় না, ঝগড়ার বিষয় না। বিশ্বাস করেন, আপনারা আমার দলভুক্ত করার জন্য আমি আসি নাই, আল্লাহর কসম আমি আসি নাই। আমি আসছি এই কথা মনে করাই দিতে। আপনারা আমরা যে আন্দাজ করছেন ফুল, আমরা যা মনে করছি মালা, আমরা যা মনে করছি সামান্য রকমের খানা খাদ্য, সামান্য একটু উৎসব, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত না বাবা, তিনি তার চাইতে কোটি কোটি গুণ ঊর্ধ্বে। আপনি আন্দাজই করতে পারেন না, আপনি আন্দাজই করতে পারেন না। আল্লাহ তাআলা চেয়েছেন আপনার কাছে আমার কাছে, নবীজি চেয়েছেন আপনার কাছে আমার কাছে, পুরা আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর বাহির এবং ঘর পরিবার জিন্দিগির সমস্ত জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইত্তেবা অনুসরণের মাধ্যমে সাজিয়ে তোলা, এইটা চাইছেন আল্লাহ আমাদের কাছে নবীজির মাধ্যমে। নবীজি নিজেও চাইছেন আমাদের কাছে। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, বন্ধুকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসবো তোমাদেরকে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বন্ধুর অনুসরণ শুরু, তোমার গুনাহ মাফ শুরু। আল্লাহ বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, কোরআনে আছে তোমরা আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন যারা রাসূলের উপরে ঈমান আনবে, রাসূলকে সম্মান করবে, রাসূলের দ্বীনকে সাহায্য করবে এবং আমার রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছি সেই কোরআনকে অনুসরণ করবে, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলোই সফল কামিয়াব জান্নাতি। তো আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে কি চাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা তো চাইছেন আমরা তাকে অনুসরণ করি, ঠিক কি না বলেন না কেন? আর অনুসরণের আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এই যে এই পৃষ্ঠাটা আছে না, এটার মধ্যে তো লেখা টেখা আছে, ঠিক না? অনেক কিছু লিখছে না এখানে, এই পিঠটা খালি, এই পিঠটা যেহেতু খালি, কোনো লেখা নাই, এটা হালাই দেন তো, এটা দরকার কি, এটা রেখে কিলাম, এই পিঠটা ফেলে দেন,
সম্ভব? এই পিঠ থাকতে হইলে এই পিঠ থাকতে হইব নি? এই পিঠ থাকতে হইলে এই পিঠ থাকতে হবে কিনা? কথা বলি, এটা আলাদা করা যায়? তো কসম আল্লাহর, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা যদি এক পিঠে লেখে, তো ওই পিঠে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটা থাকতেই হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটা যদি এই পিঠে থাকে, তো ওই পিঠে আল্লাহর কসম রসুল্লাহর মহব্বত ভালোবাসা আছেই আছে, আছেই আছে, আছেই আছে। এটা এমন কাগজ যে কাগজের দুই পিঠ আলাদা করা যায়। নবীর ভালোবাসা মানেই সুন্নাতের অনুসরণ, সুন্নাতের অনুসরণ মানেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আবার কই, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন এই কথা, এটা বলেন না? এটা বলতে হইব। ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করলে ভালোবাসা প্রমাণ। বুঝছেন নি আমার কথাটা? বাংলাটা ভালোবাসলে কি করতে হয়? প্রমাণিত হয়। হ্যাঁ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বলতেন, রাবেয়া বসরি বলতেন, হে দুনিয়াবাসী, রসুলের প্রতি তোমার ভালোবাসা যদি সত্যই হতো, তাহলে তো তুমি তার অনুসরণই করতা। তুমি কি জানো না, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ? তুমি কি জানো না, যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণই করে, সে তো তাকে কি করে বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন, আমি তিনটি দায়িত্ব দিয়ে রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠাইছি। কয়টা দায়িত্ব দিয়ে? মুমিনদের জন্য তিনটি কাজ করবে নবী আমার। এই তিনটা কাজ হলো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নাম্বার, আমার বন্ধু আমার কোরআন, পুরা 30 পারা কোরআন উম্মতকে তিনি একাই নিজ জবানে আমি আল্লাহর কাছ থেকে গ্রহণ করে তেলাওয়াত করে উম্মতকে শিখাবেন, তেলাওয়াত করবেন উম্মতের সামনে। এই দায়িত্ব দিয়ে আমি আমার রসুলকে পাঠিয়েছি। এই জন্য পুরা কোরআন এই পৃথিবীবাসী, মজার বিষয় কি, কোরআনের প্রথম অক্ষর থেকে নিয়ে শেষ অক্ষর এই পৃথিবীবাসী সাহাবায়ে কেরাম প্রত্যেকটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা সূরা সর্বপ্রথম পৃথিবীবাসী শুনছে নবীজির জবান দিয়ে। নবীজির জবান থেকে বের না হয়ে অন্য কোনো ওয়ে, অন্য কোনো পদ্ধতিতে কোরআনের একটি শব্দ কি হয় নাই। প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ আল্লাহ তাআলা কার উপরে নাজিল করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরে নবীজি উচ্চারণ করছে আর ওই সাহাবীরা কি করছে? শুনছে। আল্লাহ বলছেন, আমি আমার রসুলকে দিয়ে প্রথম যে কাজটা করালাম সেটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। অতএব এটা মনে রাখবেন, আপনাদের আমাদের স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর কিছুই না পড়েন, কিন্তু আপনি মুসলমান হওয়ার পরেও, নবীর উম্মত, আখিরি নবীর উম্মত হওয়ার পরেও আল্লাহর কোরআন যারা দেখে দেখেও পড়তে পারেন না সহি শুদ্ধ, বিশ্বাস করেন, আপনার হাত পায়ে ধরে বলি, আপনার সাথে নবীজির কোনো সম্পর্ক নেই। মানে হুদা কথা কইেন না। হ্যাঁ, এটা দুনিয়া না, হিসাব, হিসাবের ময়দান আখেরাত। দুনিয়া মাতবুরি দেখাইয়েন না। দুনিয়া তো আপনি ধমক দিলেন আর হুজুর, এই হুজুর কথা উল্টা পাল্টা কইেন না, আচ্ছা থামাই দিলেন আর আমার। এরপরে এরপরে ফুটাঙ্গিরি মারেন। দুনিয়া দুনিয়া ফুটাঙ্গিরি মারলে তো লাভ নাই, আখেরাতে পারবেন নি, আগে হেটা না বুঝ করবে। আল্লাহ তাআলা তো বলছে, বান্দা আমি আছি, আইসো কবর। এই জন্য এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আপনাদের কাছে অনুরোধ, একজনও যদি বুঝে থাকেন, বয়স্ক নওজোয়ান মুসলমান হিসাবে প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত। কি বলেন না? নবী সাল্লাল্লাহু, আচ্ছা 40 বছর বয়সে ওই হেরা গুহার মধ্যে, গারে হেরা, যেখানে জিব্রাইল আসছে, তো নবীজির উপরে প্রথম কি নাজিল করছে? কোরআন। এই যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে পৃথিবীবাসী জানছে ইনি আল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো রসুল আগের থেকেই, কিন্তু পৃথিবীবাসী জানছে কোন দিন কোরআন নাজিল শুরু হয়েছে দেবে। তাহলে কোরআনুল কারীমের নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে নিজ বন্ধুকে পরিচিত করালেন। সেই কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, আপনি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবেন? আপনি যে চাইয়া চাইয়াও পড়তারেন না, আপনি পড়ার মানসিকতাও রাখেন না, আপনি শুদ্ধ করার মানসিক, আপনি তো ওইটা হুজুর্গ সম্পত্তি না, তো মুমিনের জন্য। কথা বলেন না কেন? কোরআনুল কারীম হুজুরদের জন্য? হ্যাঁ, তো ইমাম সাহেব শুধু শুদ্ধ পড়বে, আপনি পড়বেন না কেন? পারবেন না কেন? আমি একবার এক বয়স্ক চাচারে জিজ্ঞাসা করছি, চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেননি? আল্লাহর রহমতে আমার 3 নাতি হাফেজ। এটা নিয়ে আমি জিজ্ঞাসি, ওটা আমার উত্তর দিচ্ছে, মানে 3 নাতি হাফেজ। বাপটা এরকম যে ভাই হুজুর বেহেশতে আমি যদি না যাই, বেহেশতে যাবেন না লোক কেডা? 3 নাতি হাফেজ, আমি বেহেশতে যাইতাম না, বেহেশতে যাবেন না লোকে তো দেখি না। তাই মনে রাখবেন একটা জরুরি কথা, সুপারিশ মানে জান্নাত নয়। বুঝেন নাই আমার কথা? হাসরের ময়দানে যতজন সুপারিশ করবে, যার জন্য করবে, সুপারিশ করলেই জান্নাত নয়। সুপারিশ মানে তো আবেদন, ফায়সালা দেওয়া, সেটা শুধুই কার দায়িত্ব?